শিক্ষিত যুবক মোহাম্মদ আরিফুল ইসলাম শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। ড্রাগন চাষে বদলেছেন নিজের ভাগ্য। বুদ্ধি আর কর্মদক্ষতায় সংসারে এনেছেন সচ্ছলতা। খুব শান্তি আছে। নিজের চেষ্টায় হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে বিদ্যাধরপুর গ্রামের আরিফুল ইসলাম 2020 সালে হঠাৎই করোনা ভাইরাস শুরু হয়। তখন বাইং হাউসের চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসেন আরিফুল ইসলাম। আমি আসলে স্টাডি লাইফ করছি আসলে নরসিংদী সরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা কমপ্লিট করছি। তারপরে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করছি, সেটা হচ্ছে বাইং হাউস। ওখান থেকে আমি মোটামুটি ভালো স্যালারি পেতাম। চাকরি লাইফটা ছিল একটু পরাধীনতার মতো। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি একটা কৃষি ফার্মের দিকে এগোবো। তো সেই আত্মবিশ্বাস থেকে নিজের চেষ্টা এবং আব্বুর সহযোগিতায় লাস্ট পর্যায়ে চাকরিটা আমি ছেড়ে দিলাম। মানে চাকরি ছেড়ে দিয়ে আমি কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করলাম এবং কি বাড়িতে আসার পরে আমি ড্রাগন চাষে উদ্বিগ্ন হলাম। সংসারের হাল ধরতে পিতা ওহিদুল ইসলামের কাছ থেকে জমি আর সামান্য কিছু টাকা নিয়ে 2 বিঘা 5 কাঠা জমিতে শুরু করে ড্রাগন চাষ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রথম বছরেই 9.5 লাখ টাকা ড্রাগন বিক্রি করে দেখেন লাভের মুখ। এবার 3 বিঘা জমি থেকে 12.5 লাখ টাকা ড্রাগন বিক্রি করবেন। 4 লাখ টাকা খরচ বাদ দিয়ে 8.5 লাখ টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি। একবার খরচ করে এই ড্রাগন ফল চাষ করলে 5 থেকে 10 বছর পর্যন্ত ফল পাওয়া যায়। বছরে একবার ফল দেয়, তবে পরিচর্যা করতে হয়। কয়েক মাসের ব্যবধানে 8 থেকে 10 বার গাছ থেকে ফল কেটে বাজারে বিক্রি করা যায়। এই ড্রাগন চাষ করে তিনি নিজেই স্বাবলম্বী হননি, কর্মসংস্থানের সুযোগ হয়েছে এলাকার অনেক শ্রমিকের। তার দেখা দেখি অনেক শিক্ষিত যুবক উদ্বুদ্ধ হচ্ছেন এই ড্রাগন চাষে। এবং অনেক বেকার যুবক আছে যারা কৃষিকে ভালোবেসে এই চাষগুলো করছে। এবং আমাদের দেশে যে উদ্যোক্তারা আছে, এই উদ্যোক্তারা যদি সরকারি কোনো সুযোগ সুবিধা পায়, অর্থাৎ সহজলভ্যে বা সহজ শর্তে কৃষি ঋণ যদি পায়, তাহলে তারা ভালো কিছু করবে আমাদের দেশের কৃষি। এবং এই দেশ একটা সময় পরিপূর্ণ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়ে উঠবে এবং তা অদূর ভবিষ্যতে সম্ভব যদি আমাদের দেশের উদ্যোক্তারা কৃষি সেক্টরে খুব সহজ শর্তে ঋণ পায়। কিন্তু সেখানেই থেমে থাকেননি আরিফুল, পাশাপাশি শুরু করেছেন গবাদি পশুপালন। তাই কঠোর পরিশ্রমী আরিফুলকে শিক্ষিত যুবক থেকে নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আমি একটা এগ্রো ফার্মও এগোতে চাচ্ছি। আমার আপাতত 3টা গরু আছে। আমি চাচ্ছি যে আরো কিছু গরু নিয়ে আমি এখানে একটা ফার্ম প্রতিষ্ঠিত করব। সেক্ষেত্রে যদি আমি সরকারিভাবে কোনো সহযোগিতা পাই, তাহলে হয়তো আমার ফার্মটা আমি আরো এগিয়ে নিতে পারবো এবং এলাকার যত বেকার যুবক বা ছেলেরা আছে তাদের কর্মসংস্থানের জন্য আমি এগিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আরিফুল এখন শুধু বাবা মায়ের গর্ব নন, তাকে নিয়ে গর্বিত এলাকার মানুষও। তাছাড়া তার দেখানো পথে কর্মসংস্থানের দিশা পেয়েছেন স্থানীয় অনেক যুবক। ড্রাগনের চাষে লেগেছে আমাদের গ্রামে অনেক মানুষ আরিফের প্রতি হিংসা বিদ্যা করেছে যে আরিফ এই চাষটা করছে, পারবে কিনা। তো আমি পাশাপাশি সে আমার আপন চাচাতো ভাই, তার আমি সার্বিক সহযোগিতা করি এবং তার সাথে মোটামুটি একটু সময় দিই। এখন দেখছি সে চাষ করে মোটামুটি ভালোই করছে। ওর দেখা দেখি ওর কাছ থেকে কিছু চারা নিয়ে আমিও একটু 10 কাঠা জমি চাষ করেছি। তাজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।